অনেক ছেলে মেয়ে এখন আমরা দেখতেছি যে বর্তমান পরিস্থিতিতে ইউনিভার্সিটি, কলেজ, ইভেন কি স্কুলের স্টুডেন্টকেও আমরা দেখি যে ক্যাম্পাসের আশেপাশে বাইরে ধূমপান করতেছে এবং বন্ধুদের সঙ্গে মিশে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য গ্রহণ করতেছে। এখন এটার মেইন কারণ হচ্ছে হয়তোবা পরিবার থেকে সে যথেষ্ট পরিমাণে শিক্ষা পাচ্ছে না, একই সাথে তার সঙ্গদোষ, অর্থাৎ সে যে বন্ধুদের সাথে মিশতেছে, পাবলিকলি সবাই মাদক সেবন করতেছে, এটা দেখেও সে ইন্সপায়ার হচ্ছে যে ওরা তো করতেছে, চাইলে আমিও করতে পারি। বর্তমান প্রজন্মের খুব বড় একটা অংশ এই মাদকাসক্ততে চলে যাচ্ছে। সো মাদকাসক্তর যদি নির্দিষ্ট কোনোভাবে কারণ বলা যায় না, তবে বলা যেতে পারে যে আশেপাশের পরিবেশ বা দেখা যায় যে প্রতিবেশী বা মাদকাসক্ত বন্ধুসুলভ সবার সংমিশ্রণে চলে যায় বর্তমান প্রজন্মের একটা জাতি। তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সংমিশ্রণে যাওয়ার ফলে আমাদের এই বাজে একটা ইফেক্ট বর্তমান জেনারেশনে ধরা পড়েছে। এই যে সঙ্গদোষ, প্রত্যেকটা মানুষ তো কারো না কারোর সাথে সঙ্গ দেয়। তরুণ সমাজে যে সঙ্গ দেওয়ার কারণে তারা মাদকাসক্ত বা নেশাদ্রব্য গ্রহণ করে, এদের সাথে সঙ্গ দেওয়ার কারণে মাদকাসক্ত হয়। এরপরে হচ্ছে একাকিত্ব একটা সমস্যা। এরপরে হচ্ছে তরুণ সমাজ যারা প্রেম করে, দেখা যাচ্ছে প্রেমে যখন তাদের ব্রেকআপ হয়ে যায় তখন মাদকাসক্ত হয়। কিন্তু সবচেয়ে আমি যেটা প্রধান কারণ মনে করি সেটা হচ্ছে নৈতিক যে জ্ঞানের অভাব, নৈতিকতা না থাকার কারণে এই সমস্যাটা হয়ে পড়ে। মাদক যে সেবন করতেছে, পরিবারের তার মধ্যে ডিপ্রেশন থাকতে পারে বা ফ্রাস্ট্রেট থাকতে পারে, সে হতাশায় ভুগতে পারে, পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণেও হইতে পারে, সে হয়তো অনেক বেশি পরিমাণে এতটাই ডিপ্রেশন যে সেখান থেকে ক্ষণিকের জন্য উত্তরণ হওয়ার জন্য সে মাদকটা বা নেশাটা নিয়ে কিছুক্ষণের জন্য হলেও সে যেন একটু শান্তিতে থাকতে পারে বা সব কিছু ভুলে থাকতে পারে, সেটার জন্য সে মাদক সেবন করতেছে। যে এখন অনেকেই বন্ধুদের দেখে উৎসাহিত হয়েও মাদক সেবন করতেছে। মাদকাসক্তি কারার মেন কারণ হলো একজন বন্ধুরে বলতেছে যে চল এখানে যাই, এখানে যে দেখতে একটা পরিবেশ, এমন একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে যেখানে মাদকটা তার ভিতরে না চাইলেও চলে আসতেছে যে চল এখানে বসবো, আড্ডা দেবো। ওই আড্ডা দিয়ে এমন একটা আসরে আড্ডা যে বসতেছে যেখানে মাদকের এমনি প্রচুর চলাফেরা আর কি। ওখানে একজন না অ্যাডিক্টেড থাকলে ওখানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। বর্তমান জেনারেশন বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকে খেলাধুলার কোনো প্লেস পাচ্ছে না, বা এই খেলাধুলা একটা বড় ইফেক্ট বলা যায় যে খেলাধুলার আমরা যেতে পারতেছি না। সেই জন্য দেখা যায় যে বাজে সঙ্গের কারণে আমরা মাদকাসক্ত হয়ে যেতে পারি। বিভিন্ন পাঠ্যসূচির কার্যক্রম বা যে সামাজিক সংগঠন আছে, এই সামাজিক সংগঠনগুলো এগুলো থেকে আমাদের দূরে চলে আসার কারণে দেখা যায় যে মাদকাসক্তের প্রতি আমরা ইনভলভ হয়ে পড়তেছি বেশি। মাদক বেড়ে যাওয়ার মূলত কারণ যেটা হচ্ছে পারিবারিক অসচেতনতা এবং সামাজিক মূল্যবোধের অভাব। এই জিনিসগুলো খুবই ঠিক রাখা দরকার এবং আমাদের দেশের মধ্যে আপনার আইনের প্রয়োগের ক্ষেত্রেও খুবই ঘাটতি দেখা দেয়। আমার মনে হয় যেটা, তো আমাদের দেশে আইনে যদি যথাযথ প্রয়োগ হয় এবং যদি সচেতনতা বৃদ্ধি করা যায়, আশা করি এই জিনিসটা খুবই দ্রুত কমে আসবে। পরিবারের উচিত হবে যে তার সন্তান কার সাথে মিশতেছে, কখন কোথায় যাচ্ছে, কত রাতে বাসায় ফিরতেছে, কিভাবে তাকে কন্ট্রোলে রাখা যাবে বা পরিবারের একটা ভালো তার লাইফটা যেন খুব সুন্দরভাবে চলে সেই দিকে খেয়াল রাখতে হবে। মাদকদ্রব্যগুলো এখন সহজলভ্য, আমরা চাইলে যখনই দোকানে যাচ্ছি বা বিভিন্ন জায়গাতে খুব ইজিলি জিনিসগুলো পেয়ে যাচ্ছি। তো এই যে সহজলভ্য, এই জিনিসটা আসলে বন্ধ করতে হবে। এই যে সহজলভ্যতা, এটা রাষ্ট্রকে পরিহার করাইতে হবে এবং যেখানে সেখানে মাদকদ্রব্য বিক্রি করা যাবে না এবং একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এই জিনিসগুলোর ধারের কাছেও আসা যাবে না, এরকমও একটা লিমিটেশন রাখতে হবে। এবং এই মাদকদ্রব্যগুলো যেন আমাদের দেশে খুব সহজে পাচার বা আনা রপ্তানি বা আমদানি যে ব্যাপারটা, সেটাও বন্ধ করতে হবে। পারিবারিকভাবে ছোটোবেলা থেকে যদি নৈতিক শিক্ষাটা দেওয়া যায় তাহলে মাদকাসক্ত এটা দূর হতে পারে। এরপরে যে আমাদের যে তারা তরুণ সমাজ কাদের সাথে মিশতেছে বা তরুণেরা আমাদের পরিবার থেকে খেয়াল করা। এরপরে হচ্ছে তাদের একাকিত্ব না থাকে, এই জন্য তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আসক্ত করা, তারা যেন বিকেলবেলায় খেলতে যায়, এই সমস্ত কিছু উদ্যোগ নিতে পারলে এরপরে বিভিন্ন সেমিনার করা যেতে পারে স্কুল কলেজগুলোতে। এগুলো করলে আমার মনে হয় কিছুটা কমতে পারে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলোর সাথে যদি আমরা ইনভলভ হতে পারি, পাশাপাশি শিক্ষাক্রমের ক্ষেত্রে আমরা গেলাম, যে শিক্ষাক্রমে আমরা একটু ইনভলভ হলাম, পাশাপাশি এই যে প্রতিনিয়ত খেলাধুলার আমরা যদি ইনভলভ হয়ে থাকি, তাহলে দেখা যাচ্ছে যে মাদকাসক্ত থেকে আমরা দূরে সরে আসতে পারবো কোনো অনুসারে। পরিবারে অনেক সচেতন হওয়া উচিত, কারণ পরিবার যত সচেতন না হবে তত তাদের সন্তান মাদকের দিকে বেশি ঝুঁকে যাবে। এই কারণে পরিবারকে সমস্ত সময় খেয়াল রাখতে হবে যে কিভাবে তার সন্তান বা বাইরে কীভাবে কোন সঙ্গে মিশতেছে বা কোথায় যে কী করতেছে, এটা তাদের খেয়াল রাখা উচিত। এই কারণে আমি মনে করবো যে পরিবারে সচেতন থাকা উচিত। যদি রাষ্ট্র এবং পরিবার নিজে সচেতন এবং আমার আশেপাশের যে মানুষগুলো পাবলিকলি যে
মাদক সেবন করতেছে সেটা যদি বন্ধ করানো হয়, তাহলে আমি মনে করি যে এক সময় আমাদের যুব সমাজ এই মাদক থেকে আর কি বেরিয়ে আসতে পারবে।